ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ তুমি তাদের বদলা দাও, আল্লাহ তুমি তাদের আপনার পরিপূর্ণ বদলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকালা, তারপর আমার আল্লাহ পাক বলবেন ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই, আমার ওই সকল বান্দা বান্দি এবং আমার ওই সকল লন্ডি গোলামেরা, কাজাউ ফরিদাতি আলাইহিম, যাদের প্রতি আমি আল্লাহ ফরজ করেছিলাম সেই ফরজগুলো আদায় করেছে, এবং আপনার সুম্মা খারাজু ওয়া ইউজ্জুনা ইলা দুআই, সব আদায় করার পরে দোয়া করার জন্য ঈদগাহের ময়দানে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দোয়া করার জন্য ঈদের ময়দানে যাচ্ছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইত্তাফাই মাকানি। আল্লাহ পাক বলছেন নবীকে সম্বোধন করে, নবী আমার বলছে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এ ফেরেশতারা, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার জালালিয়াতের কসম করে বলছি, আমি আল্লাহর আপনার রহমতের কসম করে বলছি, আমি আল্লাহর বড়ত্বের কসম করে, আমার মহানি আপনার বলে হচ্ছে সম্মানের কসম করে বলছি, আমি আল্লাহ পাক বলছি লা উজিবান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, ওয়া ইয়ারজিউ, আপনার বলা হচ্ছে তারা বাড়ি, তোমরা বাড়ি চলে যাও। যারা বাড়ি চলে যাবে আল্লাহ পাক বলছে তাদের জন্য ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই নাই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এটাও করব, কি করবে? ওয়া বাদদালতু সাইয়্যিতিকুম হাসানাতি, তাদের সমস্ত গুনাহগুলোকে আমি কনভার্ট করে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ঈদের ময়দানে গিয়ে কেঁদে গুনাহ মাফ করে আসতে হবে। আর এই মুসলমান ঈদের নামাজ তো পড়া ভালো করে জানে না, তাকবীর দিতে যে রুকু করতে যে তাকবীর, কত যে কি হয় ঈদের গায়ে হাত যাবেন, ঈদগাহতে যা দেখবেন, বেতের নামাজ পড়তে গিয়ে তারাবিতে দেখলাম আল্লাহু আকবার বলতে যে রুকুতে, ইয়া কতদিন যে হচ্ছে তা ঠিক নাই, নামাজ ঠিক করেই জানে না, অথচ ঈদের ময়দান থেকে আসতে পারে না, গুনাহ মাফ করে আসবে না করে ঈদের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার মুসলমান ভাই, আমার আব্বা জানরা, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ইসলামিক কোনো কালচার নয়। আপনি যদি করতে হয় দুয়ার মাহফিল করুন, জালসা করুন, ইসলামিক কুইজ করুন, ইসলামিক প্রতিযোগিতা করুন। একটা মুসলমান কোরআন জানে কিনা তার উপরে আগ্রহ বাড়ানোর জন্য আপনি কেরাত প্রতিযোগিতা করুন, আপনি কোরআন তাকে পড়তে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান কার আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। বিশ্বনবী বলে, যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, যে টুপির জ্যোতিটা সবচাইতে উজ্জ্বল হবে, এমনকি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন পড়ি না। আল্লাহর নবী বলেছে সাহাবারা কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে কি হয়? আমার নবী বলছে কোরআন যদি কেউ পড়ে, এমনকি পৃথিবীতে যত ফিতনা আছে সব ফিতনার হাত থেকে রক্ষা করতে পারে কোরআন। আজ আমাদের বোর্ডের সম্পদ চলে যাচ্ছে, আজকে মসজিদ চলে যাচ্ছে, আজকে মাদ্রাসা চলে যাচ্ছে, আজকে আপনার বলা আছে বড় বড় খানকা থেকে শুরু করে বোর্ডের সম্পত্তি চলে যাচ্ছে। আর আমরা মসজিদে বসে বসে আল্লাহ বাঁচাও বলছি। যদি মুসলমানের হাতে কোরআনী হাতিয়ার আপনার থাকে, নবী পাকের হাদিস, নবী বলছে যদি কোরআন তোমার কাছে থাকে, কোরআনের বিদ্যা থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার কাছে মাথা তুলে দাঁড়াবে। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যায়। জোরে বল সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 দিন মারদে মুজাহিদ আর আপনার 1000 কাফের এসেছিল, তাদের সঙ্গে মোকাবেলা করতে পারেনি। আমার আল্লাহ পাক তাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহর নবীর সাহাবীদের মুখে হাসি ফোটালো। আর আজকে 1/3 মুসলমান ভারতের মাটিতে সহ গোটা বিশ্বের মাটিতে মুসলমান থাকা সত্ত্বেও কেন মুসলমান অন্যের দ্বারস্থ হচ্ছে, কেন মুসলমান লাঞ্ছিত হচ্ছে? তার কারণ মান আদালি আপনার বলা হচ্ছে, মহান আল্লাহ পাক বলেছে, এ আমার বান্দারা আপনার পৃথিবীর জমিনে যখন আপনার বলা হচ্ছে আমাকে ছেড়ে তোমরা অন্য মানুষকে হবে আমার কাছ থেকে সরে যাবে, তখন তোমাদের জীবনে সংকুচিত জীবন হবে, তোমাদের সংকুচিত জীবন হবে। নবী বলেছে যখন আল্লাহ রাসূল বলে যাবে, কোরআন বলে যাবে, হাদিস বলে যাবে, আমার উম্মতেরা তখন জালিম অত্যাচার সরকারের দ্বারা এরা আপনার লাঞ্ছিত হবে, এরা পদদলিত হবে।
আজ আমাদের ঘরে কোরআন আছে কি জিজ্ঞেস করেন? আছে বাপ? কোরআন আছে, কোরআন পড়া হয়। সকাল বেলাতে কোরআন না পড়ে, সকাল বেলাতে আমরা আপনার বলা হচ্ছে গীতাঞ্জলি পড়ি। সকালবেলায় কোরআন না পড়ে সকালবেলায় বিভিন্ন পেপার পত্রিকা পড়ি। আল্লাহর নবী বলছে সাহাবারা পৃথিবীতে যতই জুলুম আসুক সব অত্যাচারের মোকাবেলা কোরআন দিয়ে করা যায়। জোরে বলুন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, বুখারী শরীফ, দুখানা হাদিস থেকে প্রমাণ দিব ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ আরে আরে নবী রাসূল এসেছিলেন সভাগর ইমান নিয়া, বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই গেলো বেঈমান। দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিল দিন ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ জোরে বলবেন না? মন খারাপ করছে? হ্যাঁ, কথাগুলো যেগুলা বলেছি কাজের বলেছি নাকি? তো আমি হাদিস কোরআন থেকেই বলবো, বুঝতে পেরেছেন? যতক্ষণ থাকবো ইনশাল্লাহ কোরআন হাদিসের বাইরে যাবার চেষ্টা করব না, দলিল দিয়ে আপনার বক্তৃতা করব। কিন্তু আপনারা এই সামনে খান থেকে চলে গেলেন কেন? এটা সরে আসেন না আমার কাছে। আসেন আসেন। ভালো লাগছে না? না না, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কোরআন হাদিস না ভালো লাগা হয়? একটু চলে আসেন। হ্যাঁ, একটু চলে আসেন। কোরআন হাদিস বাদ যাবে যে উমার ফারুকের কেসটা শুরু করো, এই লেগেই তো হচ্ছে আপনাদের। একটু সামনে আসেন। নবী রাসূল এসেছিলেন সভাগর ইমান নিয়া, বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই হলো বেঈমান। দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিল দিন ঈমান। আরে অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখে পশর মতো সেই শরীর যাবে জাহান্নাম। দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিল দিন ঈমান। আর হালাল হারাম নাই ভেদ, পশর মত ভারাই বেড়া। হালাল হারাম নাই ভেদ, পশর মত ভারাই বেড়া। রকত সেরা খাঁচি মোরা এই জামানার মুসলমান। দাবি তাদের আদয় মুসলমান, বিদায় নিল দিন ঈমান। গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা। গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম।
দাবি তাদের আদই মুসলমান বিদায় নিলা দিন হিমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা সব সমস্যার সমাধান মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। সাহাবারা বলল, নবী গো, পৃথিবীতে যে কোনো সমস্যা আসলে সমাধান কোরআন দিয়ে করা যাবে? বলে হ্যাঁ। তাহলে আমাদের কাছে পৃথিবীতে যে সমস্যা দাঁড়িয়েছে এর মোকাবেলা করার জন্য কোরআন লাগবে কি লাগবে না? আর কোরআন যদি আপনার লাগে, কোরআন অনুযায়ী জীবনযাপন করা দরকার হবে, নচেত হবে না। কারণ আমার আল্লাহ পাক কোরআন অনুযায়ী চলতে বলেছে। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি। সূরাটির নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার 124-এর মধ্যে মহান আল্লাহ পাক বলে, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি, যারা আপনার সলিহা অর্থাৎ নেক আমল করবে, মিন জাকারিন আও উনসা, সে মহিলা হোক অথবা আপনার ছেলে হোক, তারা যদি আপনার সৎ আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি জান্নাত, যে জান্নাতের তলদেশে রয়েছে নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আপনার বলে হ্যাঁ যে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আপনার বলে হ্যাঁ যে ওই আপনার বান্দা বান্দীদের পরে আল্লাহ পাক আপনার জান্নাতের জান্নাতের আপনার হাওয়া খাবে এবং তাদের পরিমাণ আপনার যারা পরিমাণে কমা হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যতই বিপদে পড়ি আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। নবী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর জন্য কোন ব্যক্তি বলে, টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আইল বি সলভ, তোমার সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। আল্লাহর কোরআনের সমাধান পাওয়া যায়। আল্লাহর কোরআন থেকে পৃথিবীর জমিনে সব সমস্যার আপনার সমাধান পাওয়া যাবে, সব আপনার সমাধান মোকাবেলা করা যাবে। সাহাবী রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সমস্যার সমাধান যখন পাওয়া যাবে, ওগো নবীজি, কত বড় বড় যদি আপনার সমস্যা আছে, কি করে তার মোকাবেলা করা যাবে? নবী বলছে, এমন কোনো সমস্যা নাই যার মোকাবেলা করা যাবে না। এমনকি দাজ্জালও যদি আসে, দাজ্জালের মোকাবেলা করার জন্য পৃথিবীতে মিসাইল ব্যবহার করার দরকার নাই, টাইম বাবের দরকার নাই, আপনার বলে হয়েছে গ্যাসের দরকার নাই, আপনার বলে হয়েছে লাঠি হাসার দরকার নাই। আল্লাহর নবী বললে, পবিত্র কোরআনের জ্ঞান যদি থাকে, দাজ্জালের মোকাবেলা করাটাও তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের চাইতে কি আর পৃথিবীতে বড় ফিতনা আসবে নাকি? দাজ্জালের চাইতে বড় ফিতনা আর মুসিবত আর আসবে না বাবা। দাজ্জালে এত বড় ফিতনা, আল্লাহর নবী বলেছে, সাহাবারা দাজ্জালে এত বড় ফিতনা হবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, একজন নারী যদি শাড়ি পরতে গিয়ে অর্ধেক শাড়ি পরা হয়, আর দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই মেয়েটা বাড়ির ভিতরে আর স্থির থাকতে পারবে না, আর আপনার শাড়ি পরতে পাবে না। অর্ধ উলঙ্গ হবার পরে মেয়েটা পিছন দিকে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় দাজ্জালের কণ্ঠ আমার আপনার আল্লাহ দান করবে। দাজ্জালের কণ্ঠের কাছে পৃথিবীর কোনো গায়ক গায়িকার কণ্ঠ কম্পিটিশনে দাঁড়াবে না। কোন কম্পিটিশনে কোন গায়ক গায়িকার আপনার বলা হয়েছে কণ্ঠ দাঁড়াবে না। সব আপনার কণ্ঠ সেখানে ধূলিসাৎ হয়ে যাবে। এত কণ্ঠ দিবে দাজ্জালকে, যে একটা নারী অর্ধেক শাড়ি পরা হয়েছে, এখনো পরা হয়নি, এই অবস্থায় কণ্ঠ যদি তোলে দাজ্জাল, নবী বলছে আর শাড়ি পরার সময় পাবে না, অর্ধ উলঙ্গ অবস্থায় পিছন পিছন দাঁড়াবে। তাহলে বুঝতে পেরেছেন দাজ্জাল কেমন মারাত্মক ভয়ানক, কত বড় ফিতনা। এর চাইতে দাদা দিদির ফিতনা কম না বেশি? জোরে বলেন কম? এরা সামান্য বেশি নয়। গোটা মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? একটাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে হবে, আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি
সরকারকে বাজেয়াপ্ত করতে দেব না, কারণ এটা হচ্ছে সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গাতে লেখা নাই যে ব্যক্তিগত সম্পত্তি সরকার তার মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত। এটা আপনার কুলক্ষে না, এটা আপনার কুলাঙ্গার, এটা অপদার্থ। সরকার যদি বাজেয়াপ্ত করে, আমরা তাকে সিগন্যাল দিতে চাই, আগামী ভবিষ্যতে তোমার যে চ্যাটটা আছে এই চ্যাটটা তোমাকে ছিনিয়ে নেওয়া হবে। এরকম যদি দিতে পারেন তাহলে আপনার প্রত্যাহার করতে বাধ্য হবে। আর যদি এখান থেকে বলেন আল্লাহ কোনোদিন মসজিদে যাই না, জুম্মাতে এসেছি, ইমামও ছাড়েন, আল্লাহ তুমি যা পারো করো, তাহলে কাজ হবে না। ভালো করে শোনেন, তাহলে কাজ হবে না। প্রয়োজন হলে রাস্তায় বের হতে হবে, রাস্তায় নামতে হবে। মুসলমান ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন আমাদের আপনার মুসলমানের কত অবদান। সামান্য লালবাগে যাবেন, গোটা লালবাগের ভিতরে নবাব স্টেটের সম্পত্তি সবই, কয়েকটা দলিলি সম্পত্তি পাওয়া যায়, সব হলো নবাব স্টেটের। আজ এটা মুসলমানের আপনার নবাব। পৃথিবীর জমিনে বেশি দূরে নাই, বহরমপুর যাবেন, কারবালা রোডে 1200 বিঘা সম্পত্তি আছে। কত বিঘা সম্পত্তি আছে? 1200 বিঘা সম্পত্তি মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেখানে মুসলমানরা ভোগ করতে পায় না। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিরা চার দোকান আর আপনার গ্যারেজ করে তারা বসে আছে। অথচ যেটা মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, 3000 টাকা ইমামকে ভাতা, 1500 টাকা মুয়াজ্জিনকে দিয়ে মাথা কিনে নিয়েছে। বলবে না, যদি বলো তো তোমাকে আগামীতে টিকিট দিব না। এই রকম কিছু অপদার্থ নেতাকে পাঠিয়েছেন, এরা বলতে পারে না। বাঘের বাচ্চা একটাই আছে, নাম হলো আপনার আসাউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আপনার বলা হয়েছে এমপি পার্লামেন্টে আপনার বলা হয়েছে বিলকে ছিঁড়তে পারে মায়ের দুধ খাওয়া সন্তান। আর এরা হচ্ছে সবাই তুলা দুধ খাওয়া, এরা হচ্ছে তুলা খাওয়া। এদের আপনার বলা হচ্ছে মায়ের প্রতি দরদ নাই। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত, অথচ মুসলমানের সম্পত্তি কেড়ে নিচ্ছে। এতটা আপনার বলা হচ্ছে এমপি আছে, মুখ খুলে কথা বলতে পারে না। এদের দরকার ছিল ওখানেই প্রত্যেকের হাতে আপনার বলা হচ্ছে বিল ছিঁড়ে ফেলা, যেমন আসাউদ্দিন ওয়াইসি ছিঁড়েছে। বাঘের বাচ্চা সে দেখিয়ে দিয়েছে আমরাই তো খারাপ। আসাউদ্দিন ওয়াইসি যখন আপনার বলা হচ্ছে কিছুদিন আগে কলকাতায় আসলো, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। এরা মুসলমানের ভিতরে ভাগ করতে এসেছে বলেছেন না? মসজিদে দাঁড়িয়ে বলেছে যে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। আপনি ভালো করে দেখিয়েন যে আপনার বলা হচ্ছে মুয়াজ্জিন আর আপনার ইমাম ভাতা দিয়ে কি হয়। ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে প্রত্যেকটা ইমাম আর মুয়াজ্জিনকে 40,000 টাকা বেতন দিলেও ইমাম আর মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যাবে। গোটা আপনার বলা হচ্ছে কলকাতার মাটিতে 33টি এতিমখানা দখল করা হয়েছে, জানেন আপনারা? এখানে তো বসে থাকে আমরা জানি না। কলকাতার মাটিতে কত ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া কত জানেন? একটা পানের দোকান করলে 1000 টাকা ভাড়া লাগে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা। আর আপনাকে দেখিয়ে বলছে 3000 টাকা ইমামকে দিচ্ছি। আমার মতো মৌলবি বলছে ফ্রিতে পাচ্ছি, ভালো হয়েছে, খুব ভালো, অনেক দিচ্ছে। বলে আর কত দিবে? কি দিয়েছে? বলে ঘর দিচ্ছে। যে কত টাকা? 1,20,000 টাকা করে প্রত্যেক মানুষের বাড়িতে ঘর দিচ্ছে। 1,20,000 টাকা। ভালো কথা, 1,20,000 টাকা দিচ্ছে, না হলে আপনার ঘর হতো না। বালির দাম কত? বলে 10 সেফটি বালি নিলে অন্তত 50 প্লাস, তাহলে এক গাড়ি বালির দাম 50,000 টাকা। বালিটা তো প্রকৃতি আল্লাহর দেওয়া তৈরি সৃষ্টি, নদীর বালি। বালিটা 10,000 টাকা হওয়া ছিল দরকার, শুধু গাড়ি ভাড়া লাগবে। আপনার প্রাকৃতিক নিয়মে বালি নিয়ে চলবে। তোমার 1 লাখ টাকা দরকার নাই, আল্লাহর দেওয়া সম্পদ আমাকে তুলতে দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জমিন থেকে তুলতে দাও। তা তুলতে দেওয়াই না, করাত্ম করে ওখানে আপনার বলা হচ্ছে সিকিউরিটিরা গিয়ে দিয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা আগেই নিয়ে নিয়েছে। আপনার কাছ থেকে যে মাটি কাটছেন, ইটের দাম এখন 10,000 টাকা। চিন্তা করেছেন? 10,000 টাকা ইটের আপনার দাম হবে না কেন? আপনার জমিনের মাটি কাটতে গেলে
আপনাকে ওদিক কন্ট্রোল করতে হবে, থানা কন্ট্রোল করতে হবে, আপনাকে বিয়ালেরও কমপ্লিট করতে হবে, সব আপনার কমপ্লিট করে, কয়লা কমপ্লিট করে, সব কিছু করে এত টাকা হচ্ছে। আপনার ইটের দাম কত, পাথরের দাম কত? পাথর হচ্ছে প্রাকৃতিক নিয়মে তৈরি, যা খরচা হয় হাত নেবে, কিন্তু সেখানে বর্ডার আপনার বসে আছে, আপনাকে হাত দিতে হবে, তারপরে পাথর ভাঙতে পাবে। আপনার সম্পত্তির পাথর আপনি ভাঙতে পাবেন না। আগেই টাকাটা নিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? কারণ আপনার বিল কম হওয়া দরকার ছিল। দুটো জিনিস আপনার সবচাইতে এখন মারাত্মক। একটা হচ্ছে কারেন্ট আগামীতে আসছে, চিন্তা করেন না, রাত 12টায় উঠে রিচার্জ করতে হবে, না হলে ফ্যান ঘুরবে না, অত আরামের ঘুম হবে না। আসছে কারেন্ট, ছিল তারে, হলো কেবিলে, আগামীতে আসছে এমন একটা আপনাকে কারেন্টের কনজিউমার আপনাকে মিটার দিবে, যেখানে রিচার্জ ছাড়া চলবে না। রাত্রি 12টার সময় মোবাইলের মতো বলবে আর হবে না, আউটগোয়িং কল বন্ধ। হচ্ছে না, হচ্ছে না। ইমার্জেন্সি এমন জায়গায় পড়ে আছেন, বলছে রিচার্জ শেষ, আর হবে না, 1 সেকেন্ড কথা বলতে পারবেন না, রিচার্জ শেষ। ঠিক তদ্রুপ ভাবে আগামীতে আসবে, কারেন্টে রিচার্জ করতে হবে। আপনি অবুলা মানুষ, জানেন না, রাত্রে ঘুমাচ্ছেন, 12টার সময় রিচার্জ শেষ, পাশেকার বাড়িতে কলিং বেল বাজাতে হবে, কি গো ভাই, আর বলেন না আমাদের বাড়িতে রিচার্জ শেষ হয়েছে, একটু রিচার্জ করো। খবর জানেন কত টাকা আপনার যাচ্ছে? সব দিকে যাচ্ছে। দেবেছে সাইকেল দিচ্ছে, আরে সাইকেল দিয়ে আমাদের লাভ হয়নি, সব ভাঙড়িওয়ালার লাভ। আমাদের লাভ হয়নি। যত দোকান আছে সব ভাঙড়িওয়ালাদের দোকানে, সমস্ত ভাঙড়ির চাইতে সাইকেলের ভাঙড়ি বেশি পাওয়া যায়। এই দেখিয়ে আপনার বলা হচ্ছে মন কিনে নিচ্ছে, বলছে যে আপনার 1,500 টাকা তো ভাতা দেয়, আপনার লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা দিয়েছে, আর 60 আপনার বলা হচ্ছে এই 26,000 নিরীহ আপনার বলা হচ্ছে মানুষের মুখের হাত থেকে ভাত কেড়ে নিয়েছে। আপনার চাকরিজীবী আজকে একটা প্রাণ নাশ করেছে, জানেন? একটা মাস্টার 10 থেকে সুসাইড করেছে। এটা কাদের জন্য? আপনার আমার মতো একটা অপদার্থ নেতার জন্য ওই লোকটার জীবন চলে গেল। কারণ আপনি লিগ্যাল ভাবে করলেন না। কেন টাকা নিয়ে করলেন? তার জন্য তাদের সাফার কেন তাদেরকে করতে হচ্ছে। আগামী 14তে যারা টেট দিয়েছে, 60,000 টেটের প্রাইমারি ওপরে আপনার খবরদারি চলছে, 60,000ও যাবে, 60,000 যাবে। চিন্তা করছেন কোথায়? বিটির যারা বিয়ে দিয়েছে এখন এমনি এমনি করছে মাস্টার দেখে, যে আমারটা যায় না তো, আমারটা যাবে না তো। আর মাস্টার প্ল্যান করা হচ্ছে এমন ভাবে, রাত্রে বিল পাস হচ্ছে, সকালবেলায় চাকরি যাচ্ছে, মুড ঘুরিয়ে নেওয়া হচ্ছে। চাকরিজীবীরা যারা শোকে মাথা আপনার বলে আছে, যেমন সাপের মুখে ফনা তুললে আপনার জংলার বড়ি দেয়, এই রকম করে দিয়েছে। আজ মুসলমান পৃথিবীর জমিনে আমরা হচ্ছে মুসলমান, আমরা আপনার বলে হচ্ছে সাম্প্রদায়িকতার দাঙ্গা চাই না, কিন্তু যখন আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আমরাও ছেড়ে দেব না। ঠিক না ঠিক বাবা? ময়দানে নামলে দরকার হলে নামবেন কিনা? স্লোগান দিবেন কিনা? ময়দানে নামার দরকার আছে তো? হ্যাঁ, নামতে হবে। আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আর আমরা চুপচাপ থাকবো, এটা হবে না। মসজিদ আপনার কবরস্থানে কবর মাটি দিচ্ছেন, আগামী দিনে আপনাকে ভিডিও সার্টিফিকেট নিয়ে এসে বলতে হবে যে আমার একটা মানুষ মারা গেছে, কোন জায়গাতে হবে একটু সার্টিফিকেট দেন। জালসা করার জন্য যেমন এখন পারমিশন লাগে, কবর দেওয়ার জন্য পারমিশন ছাড়া হবে না। জেনে নিয়ে কবর আপনার দিতে গেলে পারমিশন নিতে হবে। কুরবানির গরু করতে গেলে পারমিশন নিতে হবে যে এই গরুটা দেওয়া যাবে কিনা। আপনি জানেন না খবর? 3 বছর আগেই এর ব্যাপারে বিল হয়ে গেছে। আপনাকে 10 বছর পর বলবে এটা তো 10 বছর আগেই হয়েছিল, তখন তো বলনি। আমরা মুসলমান ওগুলা আপনারা বলে হচ্ছে খবর রাখি না। তো মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে সজাগ হতে হবে। আল্লাহর কোরআনের বিদ্যা আপনার দরকার আছে। নবী বললে কোরআনের বিদ্যা যদি থাকে সব সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, সাহাবারা আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যায়, আল্লাহর কোরআন থাকলে সব সমস্যার সমাধান করা যাবে। হযরত আপনার বিশ্ববিখ্যাত সাহাবী না হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সব সমস্যার সমাধান করা যায় আপনার দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। একটা নারী অর্ধ অলঙ্গ অবস্থায় আপনার শাড়ি পরতে ছিল, অর্ধেক শাড়ি
পরা হয়েছে। এখন দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, ওই নারীটা শাড়ি পরতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। একজন মানুষ জুতো পায়ে দিতে আপনার রেডি করে এক পায়ে জুতো পায়ে দিয়েছে, অপর পায়ে জুতো পায়ে দেওয়া বাকি আছে। আল্লাহর নবী বলল, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই আপনার বলে হাঁচে লোকটা বা ওই আল্লাহর বান্দা বান্দিটা আর আপনার পায়ে চটি দিতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। সাহাবাদের চোখে জং চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অবস্থা যদি হয়ে যায় ঈমান ধরে রাখা মুশকিল হয়ে যাবে, আমল ধরে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চিন্তা নাই সাহাবী, আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ থাকলে দার্সানাব জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল জিজ্ঞেস করলো, নবীজি কোন 10টি আয়াত? আল্লাহর নবী বলে, সাহাবীরা হযরত আবু দারদা বর্ণনা করে, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করলেন, 10 নম্বর আয়াতের উপর আমল করেন। পৃথিবীতে যে কোনো সমস্যা যদি আসো, ওই 10টা আয়াত পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন না? তো নবী বলছেন, আল্লাহ গোটা কাফেররা বাড়ি ঘেরাও করেছে। জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি যাব তো চারিদিকে কাফের। আল্লাহ পাক বলেন, জিবরিল নবীকে বলো সূরা ইয়াসিনের প্রথম রুকু পড়ে ফুঁক দিবে, ছিটিয়ে দেবে, বাকি কাজ আমি করব। তো নবী যেখানে ফুঁক দিয়ে নিক্ষেপ করলেন, এর মধ্যে কি হিকমত আছে? দুটো দিক। একটা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে সাহায্য করলেন এবং উম্মতানিকে সাহায্য করবে, তার নমুনা নবীকে দেখিয়ে দিয়েছে। আপনি আমি কি কোনোদিন ইয়াসিন পড়া ফুঁক দিয়ে দেখেছি? একাধবার আমল করেছি? দেখার নবীর প্র্যাকটিক্যাল জীবন থেকে তো কিছু নিতে হবে। যে নবী করলেন, আমাদেরকে তো নবী বলেছে, আমার আপনার বলা হয়েছে চরিত্র, আমি হচ্ছি তোমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রাসূলুল্লাহর ভিতরে। নবী যদি মডেল হয়, নবী কাফেরের মধ্যে ছুড়লেন, কাফেরের আপনার চোখ বন্ধ হলো, নবী তার ভিতর দিয়ে চলে গেলেন, নিরাপত্তা পেয়ে গেলেন। তো আমরাও যদি সূরা ইয়াসিন পড়ি আর এর উপর আমল করি, তো আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবে না? দিবে না? দেবে তো নাকি? তা আমরা তো আমল করি না, কোরআনই তো জানি না, পড়ি না। সকালবেলায় উঠে 2.5 বছরের ছেলেকে ব্যাগ ঘাড়ে করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা ধরে। কেন গো? তবে যে গাড়ি আসছে স্কুলে পাঠাবে, 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। একটা 2.5 বছরের বাচ্চার জন্য কোনোদিন ক্লান্ত হয় না। আর আপনার বাচ্চার বয়স 26 হলো, বিয়ে করতে যে কলমাটা পড়তে পারে না, এর থেকে আর কি আছে? আপনি শুধু সংখ্যাই মুসলমান, আপনার মধ্যে মুসলমানের আপনার সংজ্ঞা আছে অনুযায়ী কি আছে? মুসলমান আপনি দাবি করবেন কি দিয়ে? আপনার মুসলমান আপনি কি দিয়ে দাবি করবেন? হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? বলে হুজুর জানেন না, এত বড় বড় দাড়ি, এত বড় বড় টুপি, এত আপনার বলা আছে গরু মাংস খাই, এটা করি ওটা করি। আরে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আর আমার আল্লাহ পাক বলেছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এন্ড দোজ হু বিলিভ হু স্পেন্ড দ্য নাইট বিল আন্ডারস্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, আর আমরা তারাই আপনার রাত্রি কাটায় কিরামে আর তাসে আর তার দোকানে। এরা হলো আমরা আল্লাহর বান্দা বান্দি। যারা ক্যারাম বোর্ডে তাসে আর আপনার বলা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার একাডাই, এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারে না, এরা সব শয়তানের গোলাম। তো শয়তানের গোলামিতি করার পর আল্লাহর কাছে ডাকলে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ বলছে আমার প্রেমিক প্রেমিকা রাত্রি কাটাবে কি আমার সেজদায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে সেজদার মাধ্যমে। যদি সেজদাই পড়ে কান্না করেন, অবশ্যই আল্লাহ সাড়া দেবে। প্রত্যেকটা আপনার মুসলমানকে নামাজি হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে ইসলামিক ল অনুযায়ী চলতে হবে, প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে। 100%, 100 জন হলে 100 জনকে কোরআন পড়তে হবে। তবে যদি আপনি ডাক দেন, পৃথিবীর কোনো সমস্যা নাই যে আপনার কাছে আঙ্গুল তুলে দাঁড়াতে পারে। কারণ সাহাবীরা যতজন ছিলেন ততজনই আপনার কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন, এর জন্য কেউ তাদের কাছে দাঁড়াতে পারেনি। আর আমাদের মধ্যে শুধু ইমাম যা করবে তাই, সব গলা হা আ লাদ্রি। ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ,
জিজ্ঞাসা করেন অনেক ব্যক্তি কলমা জানে না। বিয়ে পড়াতে যে কত কষ্ট গো। হ্যাঁ, মৌলবি মানুষ আমাদের কষ্ট হয়, কলমাটাও পড়তে পারে না। ও জীবনে কোনোদিন বাড়িতে কলমাই পড়েনি। এর জন্য আপনারা বলে হচ্ছে কলমা পড়তে কষ্ট হয়ে যায়। আমার মুসলমান আজকে তাহলে আমরা কোন জায়গায় আছি? আমার কথায় অনেকে রাগ হবে, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি মিলাবেন, যেটা বাস্তব হচ্ছে আমি সেটার উপর আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা, আরেকটু বেশ দাও না, আরেকটু বেশ দাও ভাই, একটু মুখ সরিয়ে হচ্ছে না, একটু বেশ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন কোরআন পড়ো, বাড়িতে কোরআনের চর্চা করো। আল্লাহর নবী কোরআন পড়তে বলেছে। আল্লাহর নবীর এই বক্তৃতাটা সাহাবারা আপনার বেনে বাস্তব জীবনে কোরআন পড়েছেন বাবা। আল্লাহর নবী বলেছে কোরআন যদি পড়া হয় ওই বাড়িতে আল্লাহর ফারিস্তাদের দ্বারা হেফাজত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূর ওই বাড়িতে ঝরে ঝরে পড়ে। আল্লাহর ফারিস্তা যদি যোগান দেয়, আল্লাহর ফারিস্তারা যদি আপনারা আল্লাহর নূর যদি ঝরে পড়ার চিন্তা আছে নাকি বাবা? হাদিস ওঠান মুসলিম শরীফ এবং বুখারীতে হাদিসটি আসে যে হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি তিনি বলেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আপনার ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর কাছে শুনলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বললেন সাহাবারা, এ আমার সাহাবারা, রাত্রিতে তোমরা বাড়ি চলে যাও, আল্লাহর কোরআন না পড়ে তোমরা ঘুমাবে না। আল্লাহর কোরআন তোমরা পড়ে ঘুমাও। আল্লাহর কোরআন রাত্রি বেলাতে পড়বে, কারণ কোরআন পড়ে ঘুমালে আপনার সারা রাত্রি ইবাদত বলে গণ্য হয়। আমার নবী যেমন বলেছে বাবা, হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে আল্লাহর নবী একদিন বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, এ আবু হুরায়রা, আমি পৃথিবীর জমিনে অন্যের কাছে কোরআন আপনার শুনতে বেশি ভালোবাসি। কারণ হযরতে ইবনে মাসউদকে বর্ণনা, ইবনে মাসউদকে তিনি বলেছিলেন, এ ইবনে মাসউদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমি তোমার কণ্ঠে বেশি কোরআন শুনবো। কেন? কারণ পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গাতে মুসলিম শরীফের হাদিস হযরতে আপনার বলা হয়েছে আবু মুসা আশারীর কণ্ঠে আমার নবী বেশি কোরআন শুনতেন। আবু মুসা আশারী বলল, নবী গো, আমার কণ্ঠে কেন শুনবেন কোরআন? আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, আল্লাহ আপনার বলা হয়েছে তোমাকে এত কণ্ঠ দান করেছে, তোমার কণ্ঠ শুনলে আমার হযরতে দাউদ পয়গম্বরের কথা স্মরণ হয়ে যায়। কারণ আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, তোমার কণ্ঠের জন্য কোরআন শুনে আজকে নবী আমার ডাক দিয়ে বলে, না না, কারো কণ্ঠে কোরআন শুনবো না, আজ আমার নিজের কণ্ঠে কোরআন শোনাবো। এ হযরতে আবু হুরায়রা, সাহাবাদের জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আজ আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ নিজে তেলাওয়াত করে শোনাবো, অর্থাৎ 10 পারা শোনাবো। হযরতে আবু হুরায়রা আনন্দে উৎফুল্ল হয়ে সাহাবীদের কাছে বললেন, ও নবীর সাহাবারা, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনবে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তোমরা শুনতে চলো। আল্লাহর নবী ডাক দিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা সেই দিন সবাই হাজির হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবী আসার পরে আপনার বলা হয়েছে বিশ্ব নবী কি করলেন বাবা? আপনার লম্বা হাদিস শুধু আপনার শ্রেষ্ঠকে আপনাদের জানিয়ে দিই। আল্লাহর নবী আসার পরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আপনার সূরাটা পড়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, আপনি কুল হুয়াল্লাহ পড়ে চলে যান। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আল্লাহ পাক সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হাসিল করতে যায়, আপনার হাতে সময় নাই, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যায়, 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। যদি 3 বার পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত্রি ঘুম হবে, পূর্ণাঙ্গ একটা খতম তোলার সওয়াব আমার আল্লাহ তার আমলনামাতে দান করবে। জোরে বলুন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন, সাহাবারা,
আল্লাহর কোন বান্দা যদি 10 বার পড়ে আল্লাহ তার জন্য একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। নবী বললে যদি 24 বার পড়ে আল্লাহ তার জন্য দুটো জান্নাতের কামরা দেবে। হযরত ওমর ফারুক আজম ডাক দিয়ে বলল, নবীজি আমি প্রতিদিন রাত্রে 100 বার করে সূরা ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ার সময় নয়। হাতে যদি সময় একটু পাওয়া যায় পাবজি খেলে টাইম কাটাই, হাতে যদি একটু সময় পাওয়া যায় দুদান তাস খেলেলে, হাতে যদি একটু সময় পায় দুদান লুড্ডু খেলেলে, হাতে যদি একটু সময় পায় চাঁদোনা আর চাঁদ বেশি ছিল না আপনার। তার আস্তাবল মানে ঘোড়ার একটা আপনার গোহাল ছিল, যে ঘোড়ার আপনার আস্তাবলে নিজের ছেলেকে শুইয়ে রাখতেন এবং ঘোড়াটাকে বেঁধে রাখতেন। আপনার রাত্রি হয়ে যায়, এশার নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর আসার পরে কোরআন খুলে আপনার স্টাডি শুরু করেছে। ইবনে হুজাইর বলে, জামলি কোরআন তেলাওয়াত শুরু করেছি, সঙ্গে সঙ্গে অবলা জানোয়ার ঘোড়া জানো লাচা খোদা আরম্ভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া লাচতেছে। ইবনে হুজাইর ঘোড়ার লাচা খোদা দেখে ভয় খেয়ে গেছে। কেন ভয় গেলেন? কারণ হলো উনার বাড়ির সংকীর্ণ ছোট জায়গা, আস্তাবলে ঘোড়ার পাশে নিজের ছেলের নাম ছিল ইয়াহিয়া, ওনাকে ঘুমিয়ে রেখেছে। উনি ভয় করলেন যদি ঘোড়া লেচে আমার ছেলের উপরে উঠে পড়ে, আমার ছেলেটা প্রাণে মারা যাবে। এর জন্য ভীতি সন্ত্রস্ত হয়ে উনি এইভাবে কোরআন বন্ধ করে দিলেন। যেমনি বন্ধ করে দেওয়া ফা কারা আবার পড়েছেন, এই ঘোড়া আপনার লাচা কোদা বন্ধ করলো, ফা কারা আবার কোরআন পড়তে শুরু করেছেন। সুম্মা জালাত আপনার বলা হয়েছে আবার দেখা যায় ঘোড়া লাচছে। সুম্মা জালাত ওখরা আবার ঘোড়া লাচতে শুরু করেছে। উনি বললেন এতক্ষণ ঘোড়া বন্ধ থাকলো, আবার কোরআন যাহা পড়ছিল তার মানে কি? আবার উনি বন্ধ করে দিলেন। আবার গভীর রাত্রি হয়েছে, গভীর রাত্রিতে আবার কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবার দেখা যায় আপনার ঘোড়াটা আবার যেন লাচাকুদা আরম্ভ করলো। ইবনে হুজাইল বলল, না না না, এইভাবে আর আপনার কোরআন পড়া যাবে না। কোরআন বন্ধ করে আস্তাবলে এসে দেখে ওই আস্তাবলটা যেন এইরকম লাইটের মতো ঝকঝক করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আস্তাবলে আলোয় নূরে নূরান্বিত। আশ্চর্য ব্যাপার হয়ে গেল। আলো কোথা থেকে যেমনি উপরে তাকিয়ে দেখেছে মেঘমালা যেন ছাদের উপরে নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘমালা নেমে এসেছে আর এইরকম টুনি